হঠাৎ করেই সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক লাইভে এসে এ ধরনের প্রচারে বিরক্তি প্রকাশ করেন তিনি। পরিমণি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম আমি শকড। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। ধরেন আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কে ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। লাইভে পরিমণি বলেন, মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সবসময়। লাইভে পরিমণি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তিনি আরো বলেন, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো আমার, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরিমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরিমণির বিয়ের খবর করে দাও, এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেললো। লাইভের শেষের দিকে পরিমণি বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার 2টা বাচ্চা নিয়ে কাজ নিয়ে অনেক খুশি আমি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরিমণিকে নিয়ে টানাটানি কেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।